أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون এই দুইটি আয়াত নিয়ে আমাদের অত্যন্ত চিন্তা ভাবনা করা দরকার। এই আয়াতগুলোর মাঝে আল্লাহ তাআলা কি বলেছেন, কাদের জন্য বলেছেন, কাদের বক্তব্য তুলে ধরেছেন, এটা অত্যন্ত স্পষ্ট হওয়া দরকার। এই দুইটি আয়াতের উপর যদি বর্তমান পৃথিবীর মানুষ চিন্তা ভাবনা করে আমল শুরু করে দেয়, হাজারো যুবক অন্যায় থেকে বেঁচে যাবে। সংক্ষিপ্তভাবে শোনা দরকার, বোঝা দরকার। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। যদিও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের আয়াত বানায়া রাসূলের উপর নাজিল করেছেন, এই আয়াতের মূল বক্তব্য দানকারী ছিলেন একজন যুবক। কিসের জন্য তিনি বক্তব্য দিয়েছেন সেই ঘটনা আমরা জানি। জানার পরেও সংক্ষিপ্তভাবে আলোচনা আনা প্রয়োজন। যখন কোন এক প্রদেশের লোকজন নবীদের দাওয়াত মানতে ছিলেন না, আল্লাহ এবং তার রাসূলদেরকে অস্বীকার করতেছিল, যুবক সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা এই পৃথিবীর মোহের মধ্যে পড়ে আল্লাহ এবং তার রাসূলদের সঙ্গে নাফরমানি করছো। তোমরা আমার সিদ্ধান্ত জানতে চাইতেছ, শোনো আমি তোমাদেরকে বলছি, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। যারা তোমাদের কাছে কোন প্রকার বিনিময় চায় না, তোমাদের অর্থ সম্পদ চায় না, তোমাদের ঘরবাড়ি চায় না, তোমাদের টাকা পয়সা চায় না, শুধুমাত্র তোমাদেরকে জান্নাতের মালিক বানাতে চায়, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিতে চায়, তোমরা অবশ্যই অবশ্যই এই লোকগুলার অনুকরণ করবে। সঙ্গে সঙ্গে যুবকের আরো একটি ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। যুবক বলে, আমার কি হলো যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব না? যুবক বলে, আমার কি হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব না, অথচ আমার একদিন তার দিকেই ফিরে যেতে হবে। এই দুইটা আয়াতের উপর বর্তমান পৃথিবীর যুবকদের একটু চিন্তা ভাবনা করা দরকার। আল্লাহ তাআলা কেমন এক যুবকের কথাগুলো কোরআনের আয়াত বানায়া পাঠাইলেন, আর আমাদের যুবকগুলা এখন কোন রাস্তায় পরিচালিত হয়। উচিত কথা বললে অনেক সময় বন্ধু বেজার হয়, যেমন গরম ভাতে বিড়াল বেজার হয়। উচিত কথা বললে সমাজের অনেকেই বেজার হয়ে যায়, না বললেও পারা যায় না। বর্তমান বাংলাদেশের অবস্থায় লক্ষ্য করে দেখি, অনেকগুলো যুবক হযরত উলামায়ে ইকরামদের কাছে আছে, যেমন মিজান থেকে দাওরা মেশকাত সহ আরো উপরের ক্লাসগুলোর মাঝে শত শত হাজার হাজার যুবক উলামায়ে ইকরামদের কাছে আছেন। উলামায়ে ইকরামদের কাছে যেই সমস্ত যুবক আছে, তারা তো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি শেষ রাতে তাহাজ্জুদ পর্যন্ত পড়তে অভ্যস্ত হয়ে গেছে। সোজা করে বলতে চাই, আলেমদের হাতে যত যুবক আছেন, এই সমস্ত যুবকদেরকে আমাদের উলামায়ে ইকরাম কোরআন তিলাওয়াত, নফল ইবাদত, ফরজ এমনকি তাহাজ্জুদ পর্যন্ত পড়ায়। আর দেশের অধিকাংশ যুবক অন্যান্য ব্যক্তিদের হাতে আছে, তারা না পড়ায় আল্লাহর কালাম, না পড়ায় নামাজ, বরং রাস্তাঘাটে মানুষ হত্যার মতো আদর্শ তারা গ্রহণ করে। এজন্য বিষয়টা আমাদের বুঝতে হবে। দেশের যুবককে দুইটা ভাগ করে দেই। একদল যুবক উলামায়ে ইকরামদের সান্নিধ্যে তাকায়া দেখো, তারা কোরআন তিলাওয়াত, নফল নামাজ, শেষ রাতে তাহাজ্জুদ পর্যন্ত পড়ে। আর এক শ্রেণীর যুবক আমাদের দেশের কিছু নেতার কাছে আছে। এই নেতাদের আদর্শ এতটাই বিবর্জিত, এদের সাথে থাইকা নামাজ কালাম তো পড়েই না, বরং রাস্তার মাঝে 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 মানুষ পাথর দিয়ে সেইসা মারে।
এই জন্য আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার। একটা সময়ে একজন যুবক দেশের সবগুলো মানুষকে ঘোষণা দেয়, ওয়া লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। কি হলো আমার, আমি তোমাদেরকে নেতা মেনে আল্লাহর গোলামি করব না, এটা হতে পারে না। আমার কি হলো, যিনি আমার বানাইছেন আমি তার গোলামি করব না। এ বাংলাদেশের যুবক, প্রত্যেকটা যুবকের এই কথা চিৎকার করে বলা দরকার, আমি কোন নেতার আদর্শ গ্রহণ করব, ওই নেতার আদর্শই গ্রহণ করা দরকার। যেই নেতার নেতৃত্ব গ্রহণ করলে 5 ওয়াক্ত ফরজ নামাজ ছুটবে না, যেই নেতার নেতৃত্ব গ্রহণ করলে আমার তাহাজ্জুদ মিস হবে না, যেই নেতার নেতৃত্ব গ্রহণ করলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ধাপে ধাপে আগায়া যাওয়া যাবে, ওই নেতার নেতৃত্ব নেওয়া যাবে না যেই নেতা নিজেই নামাজ পড়ে না, নামাজ কালামের দিকে ধারে ধারে না। এই সমস্ত নেতা খেতার পিছে করে কোনো লাভ হবে না। যুবক, তুমি যদি মানুষের মতো মানুষ হতে চাও, তোমার জওয়ানিটাকে যদি সুন্দরভাবে আল্লাহর সামনে উপস্থাপন করতে চাও, সূরা ইয়াসিনের এই 2টা আয়াতের তোমার জন্য যথেষ্ট। একজন যুবক ঘোষণা দিয়েছিল, ওই যে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এটা তোমার ঘোষণা হবে, পাশাপাশি যুবক তোমার এটাও ঘোষণা হবে, ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। যুবক, তুমি বলবা, আমার কি হলো যে আমি নামাজ পড়ব না, আমার কি হলো যে আমি রোজা রাখবো না, আমার কি হলো যে আমি আল্লাহ এবং তার রাসূলের জীবন ব্যবস্থার উপর জীবন চালাবো না। যদি তুমি এই ঘোষণা তোমার নিজের জীবনের ঘোষণা বানায় নিতে পারো, ও যুবক বন্ধু, শুনিয়া রাখো, তোমার একটা সাজদা আল্লাহ 100 সাজদার সব দিয়া কিনে নেবেন। তুমি যদি তোমার জওয়ানিটাকে ভিন্ন পথে ব্যবহার করে দাও, কিয়ামতের ময়দানে তোমার জন্য বিপদ সংকেত হলো। তোমাকে সবটা জীবনের হিসাব দিতে হবে, আর শুধুমাত্র আলাদা করে তোমার জওয়ানি বয়সের হিসাবটা আল্লাহর দরবারে দিতে হবে। হিসাব কেউ দিতে পারবে না, হিসাব দেওয়ার সক্ষমতা তোমার আমার কারো নাই। কাজেই হিসাব দিতে যেন না হয়, এজন্য এখন থেকেই তোমার আমার কাজকর্ম করা দরকার। অন্যায়ের পথ ছেড়ে সুন্দর সুন্দর পথ আমাদেরকে অবলম্বন করা দরকার। কাজেই আমি তোমাদের কাছে শেষ মেসেজ রাখতে চাই, আমাদের এই যুবক বয়সটা, আমাদের এই জোয়ান জীবনটা যেন বিপথে নষ্ট না হয়, একজন আদর্শ দিনদার পরহেজগার মানুষের সঙ্গে অতিবাহিত হয়। আমরা যদি পূর্বের যুগে লক্ষ্য করি, সাহাবাজ মাইনদের মাঝে একটু তাকাই, তাবেঈদের মাঝে একটু তাকাই, দেখতে পাবো তারা তাদের জীবনগুলোকে কেমন কেমন সুন্দরভাবে শেষ করলেন। আর আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই, দেখতে পাবো আমরা আমাদের জীবনগুলোকে কেমন করে নষ্ট করে দিলাম। এই জন্য সকলপন আর প্রতিজ্ঞা করি, আমাদের এই জীবন, এই যৌবন, এই সময়টুকু অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের জন্য শেষ করব। তবে আল্লাহ আর রাসূলের জন্য যদি সময় ব্যয় করতে হয়, এই সময়ের মাধ্যম আমাকে একজন আদর্শ ব্যক্তি গ্রহণ করতে হয়। এজন্য সকল যুবক আমরা পনের প্রতিজ্ঞা করি, আমরা আমাদের এলাকার সবথেকে শ্রেষ্ঠ একজন আলেমকে ধরব এবং তার ইশারায় জীবনটাকে সামনে আগাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।